ডাকসু হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে ডাকসু খ্যাত এবং ডাকসুতে যারা নির্বাচিত হয় পরবর্তী প্রজন্মের রাজনীতির হাল তারাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়। এখন এইটা যে পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্যই এমনটা না, যারা ডাকসুতে নেতৃত্ব দেয় তারা এখানে 43,000 মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছে। সো এইখানে 43,000 শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা অবশ্যই ক্যাপাবিলিটি অর্জন করতেছে বা লিডিং যে কোয়ালিটি এটাকে অ্যাচিভ করতে পারতেছে, পরবর্তীতে তারা এখান থেকে যে দেশকে সার্ভ করতে পারতেছে। সো ডাকসু যখন আপনার তফসিল ঘোষণা করা হয় তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একটা উৎসবমুখর পরিবেশে চলে আসছে। তার অন্যতম কারণ হচ্ছে তারা এখন একটা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, যে হচ্ছে তাদের কণ্ঠস্বরটাকে প্রশাসনের কাছে নিয়ে যেতে পারবে। যদি ডাকসু না থাকতো তাহলে প্রশাসনটা হচ্ছে আমাদের একটা স্বৈরতন্ত্রের দিকে আগে যাচ্ছিলো, যে তারা তাদের সিদ্ধান্ত আমাদের উপর চাপাইয়া দিত, জোর করে যেটা বলতো সেটাই আমাদের শুনতে হতো। বাট এখন ডাকসু হওয়ার পরে আমাদের সিনেটে 5টা সদস্য যাবে, তারা তাদের সমন্বয়ে প্রশাসন বসে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ করবে এবং সেই প্রশাসনের কাছে যে 5টা প্রতিনিধি যাবে আমরা প্রত্যাশা রাখি সেই প্রতিনিধিগুলো শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা ওখানে তুলে ধরবে এবং সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারিত হবে। সো বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণীতে এবং বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে যদি শিক্ষার্থীদের অবদান থাকবে, আমি মনে করি এই ক্যাম্পাস খুব দ্রুতই ডাকসু যদি নিয়মিত চলতে থাকে তাহলে শিক্ষার্থী বান্ধব হয়ে যাবে। তো শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস যখন হবে, এই প্রত্যাশা আমরা পাই বা আমরা এই স্বপ্ন দেখি, তখনই ক্যাম্পাসে এরকম উৎসবমুখর পরিবেশ হবে। এটা খুবই স্বাভাবিক এবং এজন্যই মনে হয় ডাকসুর জন্য এত আমেজ সৃষ্টি হয়েছে, এত উৎসব চলতেছে ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচাইতে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বপ্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠার যেই যাত্রা, সেই যাত্রায় নানাবিধ প্রতিবন্ধকতা পার করে আসতে হয়েছে এবং এখন পর্যন্ত নানাবিধ সংকটে সে নিমজ্জিত। আমি যদি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন সুবিধা থেকে শুরু করে হাজারো সংকট এখানে। তো সেই জায়গায় ডাকসু হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই কাজগুলো করতে পারবে এবং সেটা সবচেয়ে কার্যকর উপায়ে সে করতে পারবে, যেহেতু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সে হচ্ছে নির্বাচিত হয়ে সেই জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে। এটা গেল হচ্ছে কেন হচ্ছে ডাকসু নির্বাচন হওয়াটা জরুরি। এখন যদি বলি ডাকসু নির্বাচনের এত হাইপ কেন, তাহলে বলবো যে হচ্ছে ডাকসু নির্বাচনের এত হাইপ থাকা আসলে খুবই অজরুরি একটা জিনিস এবং এটাকে শুধুমাত্র এই হাইপটা তৈরি করা, এই হাইপটা তৈরি করার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস হচ্ছে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং যেই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি, যে বিগত সময়ে নানাভাবে দেখেছি যে একটার থেকে আরেকটা ইস্যুকে কীভাবে হচ্ছে নানাবিধ হাইপের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়। আমি বলবো যে ডাকসু নির্বাচন জরুরি ব্যাপার, কিন্তু ডাকসু নির্বাচনকে ঘিরে এত বেশি হাইপ তোলার মাধ্যমে যে আরও অনেক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু যে হচ্ছে ধামাচাপা পড়ে যায়, এটা হওয়া জরুরি না বা এটা হওয়া উচিত না। হ্যাঁ, এবং ডাকসু নির্বাচনের আমরা যারা প্রার্থী আছি, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি, আমরাও এটা চাই না এত হাইপ থাকুক, এত কিছু থাকুক, কারণ এটা এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা ব্যাপার এবং নিশ্চয়ই এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হলেও এই পোলারাইজেশন জাতীয়ভাবে একটা ইফেক্ট ফেলে, কিন্তু এটা যেন কোনোভাবেই কোনো বড় কোনো ইফেক্ট না ফেলে আর কি, এটাই আমাদের চাওয়া।